নে বাবা তুই খা বেশি করে খা কেশুর তুই খা তুই আর কয়দিন পর আঙ্গুর মাপ পেতে যাবি না সোয়েটারও যাবি না সোয়েটারও যাবি কেশুরের কও পাবি না যা খাবি এনে এই সিরাজগঞ্জেই খায় না বাংলাদেশে বাংলাদেশের বাইরে আর পাবো না গেতা এনে খা চলে আসো চলে আসো তো গাইস দেখতে পাচ্ছেন এখানে এক ঠোঙা কেশুর যদিও ছোট ছোট তারপরেও অনেক মিষ্টি আপনারা না খেলে টের পারবেন না এই শোনো তুমি কি করছো আর মূল কথা হলো আমাদের সিরাজগঞ্জের যমুনা নদী সেখানে আপনার কিছু দূরে ঢুকছে যে আপনারা দেখতে পাচ্ছেন নদী ওই যে ওই দিক দিয়ে নৌকা যাচ্ছে এই যে ধোয়ার পরে দেখতে পাচ্ছেন কেশুরগুলো অনেক সুন্দর হয়ে গেছে এই যে দেখুন হ্যাঁ ওস্তাদ এদিকে এদিকে আপনি কোন দিকে খান এই কেশু কেমন লাগে? হাইরে মিষ্টি হাইরে স্বাদ কাহিনী দেবো মনে হয় খেলা জীবনে খানা সেই সাপ সত্যি আমি নিচে বসবো আমার পাও যাই হোক কেশুর ধোয়ার অভিজ্ঞতা হচ্ছে আমার 20 বছরের এই যে দেখুন একদম সাদা সাদা হয়ে গেছে মানুষে দেওয়া হয় না এই তো আপনাদেরকে একটা ছিলে দেখাই হ্যাঁ এই যে খাবি খাবি এই যে দেখুন ছেলা হয়ে গেছে অনেক মিষ্টি ছোট কেশুরগুলাই সাধারণত মিষ্টি লাগে এবং বড় কেশুর শুধুমাত্র রসালো হয় কিন্তু অত মিষ্টি হয় না ছোটগুলো একটু রস কম বলে অনেক মিষ্টি খাইতে খুব মজা সবা দেখা বরিশালের পুরার মতো বড় বড় দেখতে সুন্দর হতে পারে কিন্তু নে বাবা তুই খা বেশি করে খা কেশুর তুই খা তুই আর কয়দিন পর আঙ্গুর মাপ পেতে যাবি না সোয়েটারও যাবি না সোয়েটারও যাবি কেশুরের কও পাবি না যা খাবি এনে এই সিরাজগঞ্জেই খায় না বাংলাদেশে বাংলাদেশের বাইরে আর পাবো না গেতা এনে খা আরো 2-4টা খা একটু হাঁকা একটু হাঁকা একটা খাওয়া দিন কি আসবে বাদাম হলো না